কৃষ্ণ প্রেম জন্মায়, তারও ভাবের উদয় হয়, তারও প্রীতির সঞ্চার হয়। এই জন্য দিব্য প্রেমের অনুসন্ধান যোগায় ভাগবত। যেখানে মানুষের সর্বস্ব পরিশ্রম শেষ করেও সুখ পায় না, সেখানে ভাগবত শ্রবণ মাত্রই সুখ দেয়। এর পিছনে পরিশ্রম নয়, শ্রবণ মাত্রই তাকে সুখ দেয়। বলছে শুধু সুখ না, সুখ পেতে পেতে অন্তিমে মহা সুখের নিকটে নিয়ে যায়। পরম সুখ যেটা, জগতের সুখ ক্ষণস্থায়ী, আর পরম সুখ যেটা, ওটা হচ্ছে ভগবানের দিব্য চরণের সাথে বারবার নিজেকে বিকিয়ে দেওয়া, লীন হয়ে যাওয়া। তার চরণই তো একমাত্র সুখ। সুখের ঠিকানাও তো তার শ্রীচরণ। এই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু, যিনি দিব্য সুখের ঠিকানা, যার যুগল চরণে আমাদের, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি পরিব্রাজক লীলায় আছেন, আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের নিকট থেকে তিনটা লীলা অবগত হয়েছি। আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা। এর মধ্যে অন্ত লীলার মধ্যেও, মধ্য লীলা থেকেই সূচনা, যদিও তার মধ্যে আর একটা বিশেষ লীলা, গম্ভীরা লীলা। এর মধ্যে মহাপ্রভু 24 বছর পরে যখন সন্ন্যাস ব্রত অবলম্বন করে যেই লীলাটি 6 বছর করেছিলেন, ওটা হচ্ছে পরিব্রাজক লীলা। পদব্রজে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে একটু কৃষ্ণ নাম দেবে বিধায় নিজেই ভিখারি। রাজা এবার নিজেই ভিখারি। রাজা তো সহজে ভিখারি সাজে না, আর যদিও সাজে রাত্রিতে যাতে কেউ না দেখে। আর চৈতন্য মহাপ্রভু রাজারও রাজা, তারপরেও দিনের বেলাতেই ভিখারি, কারণ ভিখারির পাশে ভিখারি মানায়। কলিহত জীব তো ভিখারি, কারণ এদের পাওয়ার যে লব্ধ ধনটা, এরা যা পাবে ওটা ভিক্ষা করেই নিতে হবে। চিরবাঞ্ছিত ধন জগতে ফেলিল ঢালি, কাঙালেরা কুড়াইয়ে খেলো দিয়া করতালি। আরে আমি যে সম্পদটা দিয়েছি না, চৈতন্য মহাপ্রভু বলছে, আমি যে সম্পদটা দিয়েছি কারো রাজার ঘরে দিয়ে যাইনি। বলছে রাজার ঘরে দাওনি, তবে কি মন্ত্রীর ঘরে দিয়েছে? বলছে না, আমার কোনো নির্দিষ্ট কোনো ব্যাংকেও রাখিনি যে ওখানে রেখে দিলাম। বলছে আমি যে সম্পদটা এনেছি ওটা আমি সবাই পাবে বিধায় ছড়িয়ে দিয়েছি। কোথায়? ধুলার মাঝে, ধুলার মাঝে ছিটিয়ে দিয়েছি। মহাজনগণ এখানে দাঁড়িয়ে বললেন, এই তো বড় সমস্যা করে দিয়েছো প্রভু। যদি কারো হাতে দিয়ে যেতে, কারো কাছে দিয়ে দিতে, তার সঙ্গ নিলেই তো হতো, তার কাছে গেলে হয়তো পাওয়া যেত। কিন্তু বড় একটা সমস্যা করে দিলে, ধুলার মাঝে কেন দিয়ে গেলে? বলছে ধুলার মাঝে দিলাম কারণ এটা সবাই কুড়াতে পারবে না, সবার কুড়ানোর স্বভাব নেই। যদি এই মাদারীপুরের পথে কেউ অন্য একটা গাড়িতে করে ভালো মালামাল নিয়ে যাচ্ছে, চাল ডাল তরি তরকারি, ওখান থেকে কিছু অংশ যদি পড়ে যায় মাটির কাছে, গাড়ি চলে গেল, চাউল ডাল তো পড়েই রইল, কিন্তু আপনার আমার মতো মানুষ ওখান থেকে কুড়িয়ে নিতে পারবে না। কেউ যদি দেখে যায়, নিজের তো আত্মসম্মান আছে, কিন্তু যদি কোনো ভিখারি দেখে না, যার পেটে ক্ষুধা, অন্ন নাই, ভিক্ষা অন্নেই যার জীবন, ওই ভিখারি দেখা মাত্র ওই পরম আনন্দের সহিত উঠিয়ে তার জোলাই করে নিয়ে যাবে।
মহাপ্রভু বললেন, আমি যেটা বৈষ্ণবের পদধূলার উপরে দিয়েছি, একমাত্র কাঙাল হয়ে যারা কুড়াতে পারবে, কাঙাল হয়ে যারা নিতে পারবে, তারাই একমাত্র ওই সম্পদ ভোগ করবে। এছাড়া অন্য কেউ আর এই সম্পদ পাবে না। অন্য কেউ এমন ভাবে কুড়াতেও জানে না, কারণ কাঙালেই তো কুড়াই খায়। কাঙাল না সাজলে, কাঙাল না হলে কাঙালের ভগবান পাওয়া যায় না। কাঙালেরা কুড়াইয়ে খেলো, দিয়া করতালি। বড় আনন্দ পেয়ে কুড়িয়ে নিয়ে বলল, প্রভু বড়ই কৃপা করেছো তুমি, কৃপার নিধি। যদিও ধুলার মাঝে রেখেছো, ওটাই তো আমার আহার। উদর তো পূর্ণ হলো। অমনি কি করেছে জানো? চৈতন্য মহাপ্রভু জানালেন, এই জন্যই তো দিয়েছিল। সমস্যা তো এখানেই, নিজের আত্মাভিমান যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ভিখারির স্বভাব জন্মাবে। আর ভিখারির স্বভাব না হলে পরে, ভিক্ষা করবার মতো মানসিকতা না হলে পরে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ধুলা যারা মাখে, ধুলা যারা কুড়ায়, ওরা বড় ধনী হয়ে যায়। শ্রীরাম বর্ষণার পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় অস্মদীয় অষ্টোত্তর শত শ্রীলশ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ যখন শ্রীরাম ব্রজমণ্ডলে গোবর্ধন তটে যখন ভজন করতেন, একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। গোবর্ধন তটে যখন ভজন করত, প্রতিনিয়ত বাবাজিকে সেবা দেওয়ার জন্য কতজন আসত। গিরিরাজ প্রদক্ষিণ করে, পরিক্রমা করে, কত কষ্ট হয়। বাবা কারো সেবা গ্রহণ করে না। দেখুন কেমন একনিষ্ঠতা, কতটা ভিখারি। পূজ্যপাদ বাবাশ্রী কি করে জানেন? ভিক্ষা করে যদি কোনো ব্রজবাসীর নিকট থেকে সামান্য কিঞ্চিত মাত্র কোনো রুটি আদি কিছু পায়, ব্রজবাসী তো কৃপা করে দিয়েছে, বৈষ্ণব তো কৃপার মূরতি, চাইতেই দেয়। ব্রজবাসী তো বৈষ্ণব শিরোমণি, কৃপা করে দিয়েছে, কিন্তু আমার গ্রহণের যোগ্যতা তো নাই। দিয়েছে বিধায়ী কি গ্রহণ করব, এটাও তো অভিমান। কি করতো জানে? ওই রুটি দুটোকে আবার ওই গোবর্ধন তটের গোবিন্দ মৃত্তিকা পবিত্র রাধা রস ওই মাটির তলায় মাটি দিয়ে আবার রেখে দিত। ও রাধে, তোমায় না দিয়ে যদি নেই, তবে আমার জীবনে বিষ খেলাম। একটু ভাবুন তো, রুটি যখন মাটির তলায় রাখে, ওটা কি সেবার মতো আর লাগে? এবার গতকালকের ভিক্ষার মাদুকরি রুটি যখন মাটির তলায় রেখেছে, পরের দিন পরিক্রমা দিয়ে ওই প্রসাদী রুটি উঠিয়ে বারবার খাচ্ছে আর বলছে, রাধে অমৃত প্রসাদ দিয়েছ কৃপা করে। এত বড় ভিখারি, এত দীনতা না আসলে কখনোই করুণাময়ী রাধা ঠাকুরানীর দিব্য চরণে গন্ধে মানুষকে মোহিত করে না, কখনো আসতেও পারে না সেই দিব্য প্রেম।
আমাদের ভালো অন্নতেই যদি সামান্য কাকর বাজে, খেতে ভালো লাগে না। প্রসাদ হলেও তো ওখান থেকে বেছে বেছে ফেলে দেই। আমরাই তো ভালো অন্ন না হলে, ভালো বিছানা না হলে ঘুম হয় না। কারো বাড়ি গেলে একটু অন্নের যদি ভালো না হয়, গন্ধ আসে, কত রকম উপমা। আর প্রসাদে কিরূপে করে দেখুন, রুটিও ব্রজের মাটির তলায় রাখে। শুধু তাই নয়, বর্ষণায় গিয়ে দেখলাম নিজের বস্ত্রটাও মাটির তলায় রাখে। কারণ মলিন বসন না হলে পরে যেখানে সেখানে বসতে ইচ্ছা করবে না। ভালো বসনে একটু ধুলা লেগে যাবে, দাগ পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে থেকেই ধুলা মেখে নেয়। জীবনটা এমন করুন। চৈতন্য মহাপ্রভু সেই জগৎ জীবকে ধুলা মাখানোর জন্য, ধুলার মধ্যে যে দিব্য প্রেম, নিজেও ধুলা মাখবে, অপরকেও মাখাবে, এই জন্য মহাপ্রভুর পরিব্রাজক লীলা। এই 6টা বছর কখনো নিজের নিকটে সুখের সন্ধানও করেনি। ভক্তরা রাত্রি নিশীতে মহাপ্রভুর মস্তকে হাত দিয়ে দেখতেন আগুনের মতো গরম। প্রভু একটু সুগন্ধি তৈল দিলে হয়তো তোমার মস্তক শীতল হবে। মহাপ্রভু ক্রোধান্বিত চিত্তে বললেন, হ্যাঁ, আবার আমাকে বিষয়ে ডুবাও, তৈলের সুখে নিদ্রা আসবে, কৃষ্ণ ভুলে যাব। সুখ পেলেই তো নিদ্রা। জড়সুক্ত মানুষকে মোহিত করে, জড়তা আনে, ভজন থেকে বিরত করে। অমনি মহাপ্রভু একদা সেই পবিত্র লীলাচল ভূমির পরে দিয়ে বারবার পদব্রজে হরিনাম সংকীর্তন করিতে করিতে, কখন হয়তো প্রিয়জন থাকে, কখন থাকে না। তো একদা রজনীতে মহাপ্রভু যাচ্ছে প্রবল জঙ্গলের মধ্য দিয়ে। অমনি যখন হেঁটে যাচ্ছে ছোট একটা সরোবর পাশে, এপাশে ওপাশে কাউকে দেখছি না। সম্মুখে শুধু বৃক্ষরাজি। তাও তো উত্তম, কারণ বৃক্ষ আর মানুষ দুই তো সমান। দুই সমান কিসে? বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যদি মনুষ্য জীব মায়া পাশে বদ্ধ হয়ে কৃষ্ণ ভুলে যায়, কৃষ্ণ না বলি, তাহলে আমি আর বৃক্ষ কোনো তফাৎ নাই। মহাপ্রভু বৃক্ষের নিকটেই নাম করছে। হঠাৎ করে দেখতে পায় সরোবরের পাশে ছোট ছোট শব্দ আসে, কে যেন কি কাজ করে। সজল নয়নে মহাপ্রভু যতটাই নিকটে আসে, শব্দ প্রখর। দেখছেন এক ধোপা নিজের কাপড় খাচ্ছে। কাপড়গুলো, নোংরা কাপড়গুলো নিয়ে গিয়ে ওই যমুনার প্রবল জলে বারবার ধৌত করে, ময়লা পরিষ্কার করে। অমনি ধোপার নিকটে গিয়ে চৈতন্য মহাপ্রভুর তো একটাই স্বভাব, যাকে দেখে তাকেই বলে কৃষ্ণ বলো। দেখলেই তাকে বলে কৃষ্ণ বলো। কারণ এটা বাস্তব প্রমাণ, এটা কোনো ইতিহাস না, কোনো ঘটে যাওয়া ঘটনার কোনো স্মৃতিপট না, এটা সাক্ষাৎ বাস্তব ছিল। আজ হইতে 500-550 বছর পূর্বের এই ঘটনা কোনো স্মৃতিপটে না, এগুলো বাস্তবতার অবলম্বনে রচিত। কি করেছিল জানেন? সেই ভগবানের দিব্য প্রেমে এই চৈতন্য মহাপ্রভু যখন ধোপাকে বলেছে, ধোপা একবার কৃষ্ণ বলো, ধোপা উত্তর দিয়েছে, প্রভু কৃষ্ণ বলবো কেন? কৃষ্ণ বললে তো আমার সব শেষ হয়ে যাবে।
কারণ যে নাকি তোমার সুরে সুর মিলিয়েছে, যে নাকি তোমার নামে কৃষ্ণ বলেছে, তার বিষয় ভুলে গেছে। কে দেখবে আমার স্ত্রী পুত্র পরিজন, কে দেখবে আমার পরিবার? যে নাকি তোমার সাথে একবার নাম করে, তোমার দলে যোগ দেয়, সে আর গৃহে ফিরে যায় না। তোমার নয়নে একবার তাকালে তোমার কি যেন জাদু আছে, তুমি তাকে জাদুর বন্ধনে আবদ্ধ করো। কে করবে আমার কর্ম? এটাই তো আমার শেষ, এটাই তো আমার চূড়ান্ত। এই কর্ম করেই তো আমার জীবন চলে। কে করবে প্রভু? তোমার কাছে গিয়ে দেখুন চৈতন্য মহাপ্রভুর দিব্য উপদেশ। ও কর্ম করবে, এই জন্য নাম করা যাবে না। তো কি করলে পরে তুমি নাম করতে পারবে? আমার নিকটে একবার বলো। ধোপা বলছে আমার সারাটা দিন তো যায় নিজের কাজ করতে করতেই। আমরা যেভাবে বলি কত কাজ আমার, কখন করব, এত কাজ করি, সারাদিন তো কাজ করতেই থাকি, নাম করব কোন সময়? আমরা যেমন ভাবে অকপটে বলে ফেলি, দোপাও ঠিক তদ্রূপ আমাদের সমসঙ্গী হয়ে মহাপ্রভুর নিকটে বলছে কখন করব, সারাদিন তো কাপড়ই খাচ্ছি। অমনি মহাপ্রভু তার আজানুলম্বিত বাহু দুটো প্রসার করে দিয়ে বললেন, দোপা আমি তোমায় কথা দিলাম, আমি তো আমার সমগ্র প্রিয়জনদের ফেলেই এসেছি। আমার তো আপন বলতে যারা ছিল সবাইকে ফেলে এসেছি, তোমাদের আপন করব বিধায়। কারণ আমার প্রিয়জন, আমার আপনজন কৃষ্ণ বলা বদনই আমার প্রিয়। যে মা কৃষ্ণ বলে সেই প্রিয়জন, এই কারণে ছাড়িন পিছন জীবন। পিছনের যা ছিল সব ফেলে রেখে এসেছি, কৃষ্ণ বলা ভক্তির সঙ্গে একাকার হব। অমনি ধোপার কাছ থেকে কাপড় নিয়ে বলছে, যাও তোমার যত কর্ম আছে আমার কাছে দিয়ে যাও, আমি সারাটা দিন তোমার কাপড় খাজবো, কিন্তু বিনিময়ে তুমি একবার কৃষ্ণ বলো। আমার মনে হয় ভগবান যতবার লীলা করেছে, যতবার নররূপে নারায়ণ বর্তমান হয়ে লীলা করেছে, এমন পতি পাবন ভগবান কেউ আসেনি। কেউ বলেনি আমি তোমার কাজ করে দেব, তারপরেও তুমি একবার নাম করো, তবে তো করবে। যখন মহাপ্রভু তার কাছ থেকে কাপড় নিয়ে অমনি কাচা আরম্ভ করেছে, দেখতে পায় ভগবানের চৈতন্য মহাপ্রভুর দিব্য চরণের পরে কত পশু পাখির যে ছোট কীট পতঙ্গ আদি যারা ওই চরণকে বারবার লেলিহান করছে, আস্বাদন করছে। ওরে যে চরণকে পশুরা চিনে, সেই ভগবানকে কি আমি নিজেই খাটাতে পারি? ধোপা প্রভুর চরণে আসতে পরে বললেন, প্রভু তুমি আমার কাজ করবে কেন? জগতের কাজ করার জন্য তব আগমন। তো প্রভু এই কৃপা করো, জগতের বুকে এই নর দেহ নিয়ে নয়, শুধু যতদিন পর্যন্ত এই দেহ বর্তমান থাকে, যতদিন পর্যন্ত দেহটাই তো বন্ধনের কারণ, দেহটাই তো বাধা। আজ থেকে তোমায় কথা দিলাম, দেহ সুখের লাগি আর নাচাবো। এহেন এই যে পুকুর, এই যে গৃহ, এখানে আর নাহি রব, তোমার নামে ভিক্ষা অন্যে জীবন পালন করব। ও প্রভু, না হয় ভিক্ষা করেই জীবন চলবে, আর নয়। অমনি চৈতন্য মহাপ্রভু সেই ধোপাকেও বক্ষে নিয়েছে।
ভগবানের এমন দিব্য অঙ্গের যে পবিত্র গন্ধ, ওটা যখন নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করেছে, ধোপা তার পিছনের জন্মের কথা সব ভুলে গেছে। কারণ ওই যে বলেছিলাম না, সংক্রামক ব্যাধি, তার হৃদয়ের মধ্যেও সেই দিব্য গন্ধ উন্মাদ করে দিয়েছে, পাগল করে দিয়েছে। এইবার যে ধোপা জীবনের তরে একদিনও কৃষ্ণ বলেনি, যে ধোপা নিজের কাজ করবে বিদায় কৃষ্ণ নাম করবে, সেই সময়ই পায়নি। এবার ধোপার জিহ্বা থেকে কৃষ্ণ নাম বিরতই হয় না। যে কখনোই করে না, আর এখন না করেই থাকতে পারে না, না করেই থাকা যায় না, না করেই নিজেকে ধারণ করে রাখা যায় না। এর বাস্তব দিব্য ঘটনা। না করে জীবন বাঁচে না, নাম না করে জীবন চলতেই পারে না। বলছি কই, বেঁচেই তো আছি। বলছে বেঁচে আছি, পশুর মতো বেঁচে আছি, সুখ নিয়ে বেঁচে নাই। এর বাস্তব প্রমাণ চৈতন্য মহাপ্রভুর সেই প্রিয় পার্শ্বদের নিকট থেকে আমরা আস্বাদন করি। যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, যার কাছে এত ক্ষমতা, প্রবল সৃষ্টির অধিকারী দায়িত্ব পেয়েও ভগবান জাতিকে, নিচু কুলকে শ্রেষ্ঠ করবে বিধায়, যাতে আগত জন্মে কলিহত জীব তার কুলের গৌরব না করে, এই জন্য অধম জনিতে, নিচু জনিতে পাঠিয়ে দিলেন। জগৎকে চৈতন্য প্রাপ্তি করিয়ে নিজে কর্ম করে দেখাবেন। যখন নিচু জন্মে পাঠিয়ে দিয়েছে, কৃষ্ণ ভিন্ন তো আর কিছু নাই। কারণ অভাবে পড়লেই তো কৃষ্ণ, অভাবে পড়লেই কৃষ্ণ। অভাবটা কোথায়? বলছে ভক্তের অভাব কতকাল দেখি না, কতদিন হয় দেখি না। দেখবেন যদি কোনো মায়ের সন্তান যদি বিদেশে থাকে, 2 বছর 5 বছর হয়ে গেলেই মার মন আর শান্ত নাই। কতদিন হলো দেখি না, কতদিন হলো দেখি না। যদি আবার বহুদিন পরে ফিরে আসে, মনে হয় চাঁদ হাতে পেল। একটু ভাবুন, যে মাতৃ জঠরে জন্ম নিয়েছি, কিন্তু জন্মটাও তো ভগবানের দেওয়া। মা হয়ে সন্তানকে ক্ষণিক কিছুদিনের জন্য দেখে না, পাগল। সব থেকে যিনি প্রিয় আপন, সব থেকে যিনি প্রিয়জন, সব থেকে যিনি আদরণীয়, সব থেকে যিনি পূজনীয়, সবার থেকে যিনি শ্রেষ্ঠ, একবারও কি সাত জাগে না? সেই 7ম মাসে গর্ভাবস্থায় সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, কৃপা করে একবার দর্শন দিয়েছিলেন। আর এতগুলো দিন কেটে গেল, এতগুলো রাত কেটে গেল। ও ভগবান, তুমি করুণা করে এখনো কি একবার দেখা দেওয়ার মতো আমি যোগ্য হইনি? একবারও কি সাধ জাগে না সে ভগবানকে একবার দেখব? যার কাছে যাব, যার কাছে গিয়ে অনন্তকাল থাকব, যার ইশারাতেই আমার এখানে আসা, একবার তাকে দেখবার বাসনা কি কখনোই জাগে না? কখনোই হয় না। এই দিব্য বাসনা যার হৃদয়ে জেগেছে না, ওরাই পথের কাঙাল, ওরাই ভিখারি, ওরাই কাঙাল, ওরাই ভিখারি। ওরা ভিক্ষা করে কি জানো? ওরা এই প্রেম ধর্মকে ভিক্ষা করে স্মরণ করিয়ে নেয়, কোথায় কোথায় গেলে পাবো। যেমন রূপে চৈতন্য মহাপ্রভু দিব্য ভাব দর্শন করিয়েছিলেন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন।
কত দূরে আছে। জগতের বুকে যারাও শুদ্ধ ভক্ত তারাও গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু হে, ইহেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। ব্রজের সেই প্রেমধন হরিনাম সংকীর্তন, সে প্রেমেতে কভু না মজিনু। তারা গোবিন্দের চরণ কমলে জড়াইয়ে ধরে প্রতিনিয়ত গোবিন্দ চরণে তুলসী নিবেদন করে গোবিন্দের শ্রী যুগল চরণে ভিখারি হয়ে দাঁড়াইয়ে তার স্মৃতি অনুকম্পার সেই চিত্রপটে বারবার তাকাইয়ে ওই দিব্য মাধুর্য মণ্ডিত শ্রী বিগ্রহ রূপের নিকটে বারবার নয়ন দিয়ে ওই নয়ন যেন ছুটে যায় ওই নয়নের মন হারিণী রূপকে ধরিতে। তাই সেই নয়ন কেউ বারবার বলে, ওরে নয়ন, তুই যদি হাঁটতে পারতি তাহলে যে রূপ ওই আমার ধরা সম্ভব নয় সেই রূপের মানুষের কাছে যেতে। তাই জগতের বুকে যারা ভগবানের প্রিয়জন হয়, যাদের নয়ন কৃষ্ণ বলিতে প্রবাহিত হয়, যাদের বদনে হয় মধুমাখা কৃষ্ণ, এ জগতে যাদের শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ, তারা গোবিন্দের কাছে দুটো নয়ন জলে কেঁদে কেঁদে বলে, বলো বলো মাধব আমরা কোথায় গেলে, গেলে তোমায় বলো তোমায় পাবো। আমরা কোথায় গেলে গোবিন্দ তোমায় তোমায় পাবো। ওগোই আমি আর কত
ভুলে যেও না প্রভু গো প্রভু তুমি আমার এই নিবেদন গ্রহণ করো যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি প্রভু তুমি আমার নিবেদন গ্রহণ